এ যুবক, আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহকে চিনে আর জানে, আমার আপনার সন্তানও কিন্তু এরকমই আল্লাহরে চিনে জানে। পেটে মার পেটে সন্তান, মা যা করব সব আসর পেটের সন্তানের উপরে পড়ব। আমার পেটে আমার সন্তান আমি রাখছি, আল্লাহ আমার কাছে আমানত রাখছে, আমানত। এই আমানতের সন্তান আমার পেটে এসে মহিলারা চিন্তা করতে হবে, আমার যতগুলা কাজ কাম প্রতিটা কাজের আসর যায় সন্তানের উপরে পড়ব। যদি আমি ভালো কাজ করি, ভালো কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ব। মন্দ কাজ যদি করি, মন্দ কাজের বদ আসরও পেটের সন্তানের উপরে পড়ব। কেলে বিশ্বাস হয় না আপনারা? তো মাতুন না তো, পেটের সন্তানের উপরে পড়ব। মা হইল পাত্র, আর বাচ্চা হইল পাত্রে রাখা জিনিস। পাত্রের আসর জিনিসও পড়ে। পাত্র বুঝেননি? হ্যাঁ, বাটি বাটি বাটি, সিলেটি ভাষা কি কয়? বাটি। বাটির মাঝে যেটা রাখবা, এই জিনিসের উপরে বাটির আসর পড়ব। এটা বুঝার লাগে আমি একটা উদাহরণ দেই। ময়মনসিং এক জায়গায় চা খাইবার বইছি, দেখি চা জাল লাগে। তা আমি জিগাইলাম, ভাই চা কেনে জাল লাগে? কই কি কোন হুজুর, চা জাল লাগবো কেন? ভাই চা তো জাল লাগে, সারা দেশের মানুষের চার মধ্যে যে চিনি, তোমরা কি আবার মরিচের গুঁড়া দিলাইনি? এক দেশে এক সিস্টেম, তো এক নিয়ম তো চালু থাকতেও পারে, ঠিক না নি? যেমন আপনার সিলেটি মানুষ হাত করা খায়নি, ঠিক না? আরে বাবা, হাত করার যে কি প্রশংসা! আসলে হাত করা প্রশংসার জিনিস, কিন্তু এটা রান্দার কাছে। সিলেটি মানুষ তারা বরিশালে একজনে যদি হাত করা রান্দে খাওয়ান লাগতো না, সব ফালাই দেওয়ান লাগবো। আগে হাত করা খাইবার আগে হাত করা রান্দাহি কোন লাগবো, কি তখন মাতেন না লাগে। আমি একবার, আমার বাড়িও তো হিসাবে সিলেটি, হবিগঞ্জ তো সিলেটের ভিতরে, ঢাকা আমার মসজিদে আমার মতল্লি সাহেব কয়, হুজুর সিলেট থেকে একটু হাত করাই নিন, যা গুণগান শুনি হাত করার। নিয়ে দিলাম, বেচারা একবারে টাটকা গরুর গোশত আইনা হাত করা দিয়ে রাঁধছে। রান দিয়া আমারে আর জিগাইছে না রান্ধন কেমনে, তার মন মতো রাঁধছে। এখন দেখা যায় খাওয়ানো বইয়া আর কেউ মুখ দিতে পারে না।